আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। RedTechofficial একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অ্যাডভান্স টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি। যারা এই কোর্সটিতে এনরোল করতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল স্যান্ডবক্স। অনেকেই গুগল স্যান্ডবক্স সম্পর্কে পরিষ্কার স্বচ্ছ ধারণা নেই, তো আপনাদের জন্য আজকে কমপ্লিট ডিটেলস আমরা আলোচনা করব, কমপ্লিটলি এ টু জেড ডিটেলস। গুগল স্যান্ডবক্সটা কি, কিভাবে গুগল স্যান্ডবক্স কাজ করে কোনো ওয়েবসাইটের জন্য। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব গুগল স্যান্ডবক্সটা কি, কিভাবে এটা কাজ করে, আর গুগল স্যান্ডবক্স থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য আমাদের কি কি করতে হবে, এ টু জেড ডিটেলস এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, কিছুদিন আগে আমরা গুগলের কিছু আপডেট নিয়ে কথা বলেছি। গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন, গুগল র্যাঙ্ক বেইন, গুগল হামিংবার্ড, এরকম গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি। তো আজকে গুগলের আরেকটি কি বলবো, একটা মিস্টেরিয়াস একটি টপিক বা একটা মিস্টেরিয়াস একটা বিষয়, সেটা হচ্ছে গুগল স্যান্ডবক্স। এটা নিয়ে ইদানিং এসইও ইন্ডাস্ট্রিতে বা যারা এসইও প্র্যাকটিস করছে বা এসইও শিখছে সবার ভিতরে একটা কনফিউশন কাজ করছে, আসলে কি স্যান্ডবক্স নামে কোনো কিছু আছে কিনা, স্যান্ডবক্সটা আসলে কি, সে বিষয়টা নিয়ে প্রথমে আমি আপনাদের মাঝে একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই। 2004 সাল থেকে যখন এসইও স্পেশালিস্টরা লক্ষ্য করছে নিউ ওয়েবসাইটগুলো খুব সহজে কি করছে না, গুগলের ফার্স্ট পেজে আসছে না, হ্যাঁ, এবং তাদের এত এসইও এফোর্ট দেওয়ার পরে, অর্থাৎ আপনি নতুন ওয়েবসাইট বিল্ড করেছেন, ওয়েবসাইট বিল্ড করার পরে আপনি অনেকগুলো লিঙ্ক বিল্ডিং করেছেন, আপনি সোশ্যাল সিগন্যাল বাড়ানোর চেষ্টা করেছেন, করার পরেও দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা কিন্তু কি র্যাঙ্ক করছে না গুগলের ভিতর, কিন্তু অন্যান্য সার্চ ইঞ্জিনে কিন্তু র্যাঙ্ক করছে। লাইক আপনি যদি ইয়াহুতে আপনার সাইটটা ইন্ডেক্সড করে হয়ে থাকে, বা আপনার সাইটটা যদি ভেরিফিকেশন করেন, বা বিং এ যদি ভেরিফিকেশন করে থাকেন, তাহলে দেখবেন যে ওই সার্চ ইঞ্জিনগুলোতে আপনার কিওয়ার্ডটা বা আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করলেও গুগলে কিন্তু র্যাঙ্ক করছে না। তো এই যে র্যাঙ্ক না করাটা, এটাকে এসইও স্পেশালিস্টরা বলে থাকে ওয়েবসাইট প্রফেশনাল পিওর। অর্থাৎ আমরা বলি না যে এটা একটা প্রফেশনাল পিওর চলছে, অর্থাৎ নতুন ওয়েবসাইটগুলো যখন আসে তখন গুগল একটা মনিটরিং এর ভিতরে এই ওয়েবসাইটগুলোকে স্যান্ডবক্সের ভিতর রাখে, দেন আস্তে আস্তে সেগুলোকে র্যাঙ্কিং প্রদান করে। তো স্যান্ডবক্স পিওর 2019 থেকে পুরোপুরি ভাবে চর্চা হয় এসইও ইন্ডাস্ট্রিগুলোতে। অনেকে এসইও এক্সপার্ট বলে এটি গুগল র্যাঙ্কিং এর একটি ফ্যাক্টরস। হ্যাঁ, অনেক এসইও বিভিন্ন ফোরাম বা বিভিন্ন টপ যে সকল জায়ান্ট মনস্টার এসইও নিয়ে যারা কথা বলে, অর্থাৎ মনস্টার বলতে এসইওর মনস্টার যে সকল ওয়েবসাইট রয়েছে লাইক moz.com, semrush.com, সার্চ ইঞ্জিন জার্নাল.com, তারা বলে থাকে যে হ্যাঁ, স্যান্ডবক্স একটা গুগলের একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস বা র্যাঙ্কিং একটা অ্যালগোরিদম হিসেবে কাজ করছে। কিন্তু গুগলের একজন প্রতিনিধি, আমরা যার থেকে মাঝে মাঝে ইউটিউবে বা গুগলের বিভিন্ন আপডেট জানতে পারি, জন মুলার সাহেব, তিনি বলেন যে অ্যাকচুয়ালি নতুন ওয়েবসাইটগুলোর অথরিটি খুব একটা বেশি থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে জন মুলারের কথা। তো আমরা নতুন ওয়েবসাইটগুলোকে আমাদের অ্যালগোরিদমিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা সেটাকে কি করে থাকি, বিভিন্নভাবে কাস্টমাইজ করে থাকি, বা বিভিন্নভাবে আমরা সেই আমাদের অ্যালগোরিদমগুলো সেটাকে কি করতে পারি, তার উপরে মানে অ্যাপ্লাই করি। যেই অ্যাপ্লাইকৃত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলা যারা এসইও স্পেশালিস্টরা যারা বলছে যে স্যান্ডবক্স নামে একটি কথা রয়েছে, ওই স্যান্ডবক্সের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে কিছুটা মিলে, বাট এটা কিন্তু স্যান্ডবক্স নামে কিন্তু আদৌ তাদের তরফ থেকে কোনো প্রকার কিন্তু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই। এখন কোন স্পেশালিস্টের মতে যেহেতু নতুন ওয়েবসাইটগুলো অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করে থাকে, হ্যাঁ, তাই হঠাৎ করেই অনেক সময় দেখা যায় যে অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করার পর হঠাৎ করে র্যাঙ্ক করে ফেলেছে, আবার দেখবেন কয়েকদিন পর আবার র্যাঙ্কিং ড্রপ করছে। তার কারণ হচ্ছে গুগল স্যান্ডবক্স আপনার ওয়েবসাইটটা থাকে, গুগল বিভিন্নভাবে আপনার ওয়েবসাইটটার সিটিআর গুলো লক্ষ্য করার জন্য আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ টপে নিয়ে আসে। আপনার ওয়েবসাইটের ডুয়েল টাইম কিরকম থাকছে ট্রাফিকের, সেটা দেখার জন্য আপনার ওয়েবসাইটটাকে টপে নিয়ে আসে। হ্যাঁ, এরকম আপনার ওয়েবসাইটের ডাটাগুলোকে অ্যানালাইজ করার জন্য, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কি রকম, কি টপিক নিয়ে কাজ করছে, কি কিওয়ার্ড নিয়ে কাজ করছে, এই বিষয়গুলোকে অ্যানালাইজ করার জন্য গুগল মাঝে মাঝে আপনার ওয়েবসাইটটা কি করে র্যাঙ্কিং এ ফার্স্টে নিয়ে চলে আসে। এর জন্য দেখবেন অনেক ওয়েবসাইটে ডিএপিএ নাই, অর্থাৎ একবারে নিউভি ওয়েবসাইট, সেগুলো গুগলের টপ পজিশনে হঠাৎ করে আপনি দেখতে পাবেন। এটা ভেবে এটা বুঝেন না যে ওটা পার্মানেন্টলি ফিক্সড হয়ে গেছে, ওটা জাস্ট গুগলের একটা স্যান্ডবক্স অ্যালগোরিদম বা গুগল একটা অ্যালগোরিদম কাজ করছে। গুগল তার ডাটাগুলো কালেক্ট করছে সেই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের ডুয়েল টাইমটা কিরকম, ট্রাফিক কতক্ষণ এই ওয়েবসাইটে লাস্ট করছে, এবং কতক্ষণ ট্রাফিকগুলো এই ওয়েবসাইটের ভিতরে স্টে করে, এই বিষয়গুলোর জন্য ডাটা কালেক্ট করার জন্য গুগল আসলে ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং দেয়, আবার র্যাঙ্কিং ড্রপ করে ফেলে। তো
মোট কথা বলতে গেলে গুগল স্যান্ডবক্সটা এরকমই। তো এখন দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে হাউ লং ডাজ গুগল স্যান্ডবক্স লাস্ট, কতদিন গুগল স্যান্ডবক্স থাকে ওয়েবের ভিতরে, অর্থাৎ গুগল কতদিন এই ডাটাগুলো অ্যানালাইটিক্সে নিতে থাকে বা অ্যানালাইসিস করতে থাকে। এটা হচ্ছে বিটুইন 1 মান্থ টু 6 মান্থ, 1 থেকে 6 মাস পর্যন্ত আসলে গুগল স্যান্ডবক্সের ভিতরে এই ওয়েবসাইটগুলোর ডাটাগুলোকে অ্যানালাইসিস করে দেন তার স্বাভাবিক র্যাঙ্কিং ফিরে আসে তার অন পেজ এবং অফ পেজের অ্যাক্টিভিটিসের উপরে। তো আরেকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে গুগল স্যান্ডবক্স থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, খুব দ্রুত রিকভার করতে পারবেন, সেটা হচ্ছে আমার পার্সোনালি আমি আপনাদেরকে বলবো হাউ ডু ইউ গেট রাইড অফ গুগল স্যান্ডবক্স, কিভাবে খুব সহজে আপনি গুগল স্যান্ডবক্স থেকে বেরিয়ে আসতে পারবেন। সাজেশন দিব এই গুগল স্যান্ডবক্স থেকে খুব দ্রুত যাতে বেরিয়ে আসতে পারেন নতুন ওয়েবমাস্টাররা। তো প্রথমে হচ্ছে সোশ্যাল সিগন্যালটা ভালো রাখেন। সোশ্যাল সিগন্যাল মিনস হচ্ছে আপনি একটা ওয়েবসাইট করলেন, চেষ্টা করেন সেই ওয়েবসাইটের সেম নাম রেখে অফিসিয়ালি আপনি একটা কি করেন, একটা ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট করেন, আপনি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন, আপনি সোশ্যাল বিভিন্ন সাইটগুলোতে যেমন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ আপনার নামের ব্র্যান্ডিংটা আপনি বিভিন্ন সোশ্যাল সাইটে করা শুরু করলেন। গুগল স্যান্ডবক্সের কিন্তু যে সময়টা পিরিয়ডটা থাকে, গুগল কিন্তু তখন কিন্তু ডাটা কালেক্ট করতে থাকে যে কতগুলো ট্রাফিক আপনার ফেসবুক ফ্যান পেজ থেকে আসছে, কতগুলো ট্রাফিক আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে আসছে, কতগুলো ট্রাফিক আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসছে, কতগুলো সোশ্যাল ট্রাফিক আপনার ইউটিউব চ্যানেল থেকে আসছে। এগুলো কিন্তু এই ডাটাগুলো যেহেতু কালেক্ট করছে, তখন কিন্তু আপনার কিন্তু কি অথরিটি গুলো কিন্তু গুগল বুঝতে পারে যে আপনি কিভাবে কাজ করছেন। আপনার ডোমেন অথরিটি, পেজ অথরিটি আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ করবে এই কাজগুলোর করার ফলে। সো অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ ইউর সোশ্যাল সিগন্যাল। আপনি আপনার সোশ্যাল সিগন্যালটা ভালো রাখেন, যখন কোনো পোস্ট ক্রিয়েট করছেন সেটা আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনি শেয়ার করে দেন। দ্যাটস সাউন্ডস গুড। ওকে, তো এর পরবর্তীতে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ট্রাফিক। হ্যাঁ, অর্গানিক এবং পেইড বোথ প্ল্যাটফর্ম থেকে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য, যেহেতু গুগল এই সময়টা ডাটা কালেক্ট করে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো অ্যানালাইসিস করে এবং একটা প্রফেশনাল পিরিয়ডের ভিতরে আপনার ওয়েবসাইটটা থাকে। সো ট্রাই করেন ট্রাফিক হিট করার জন্য আপনার ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে? এই জন্য গুগল ওয়েবমাস্টার ভেরিফিকেশন করে আপনি গুগল অ্যানালাইটিক সেট আপ করে ফেলতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার ওয়েবসাইটে প্রতিদিন কয়টা ট্রাফিক আসছে। আপনি নিজেই আপনার কি অ্যানালাইটিক্স দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে ডিরেক্ট ট্রাফিক কতগুলো আসছে, রেফারেল ট্রাফিক কতগুলো আসছে। অর্থাৎ যেভাবেই পারেন ট্রাফিক গুলো ইনক্রিজ করার ট্রাই করুন, কিন্তু অবশ্যই স্প্যাম থেকে বিরত থাকতে হবে, অবশ্যই ব্যাড এবং রেসিপ্রোকাল এছাড়া হার্মফুল লিঙ্ক বিল্ডিং করা থেকে বিরত থাকতে হবে। ওকে, এর পরবর্তীতে আমি অলওয়েজ সবাইকে বলি, যেটা সবচেয়ে ব্লগিং এর একটা সবচাইতে বেশি যেটা ম্যাজিক্যালি কাজ করে, সেটা হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করা, লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করা। অবশ্যই ট্রাই করবেন লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য এবং লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করার জন্য। কারণ লো কম্পিটিটিভ মানে হচ্ছে লং টেল কিওয়ার্ড, কারণ দেখবেন লং টেল কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম কম থাকে এবং এগুলোর কম্পিটিশন অনেক কম, কিন্তু বর্তমানে সবাই লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য সবাই লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করছে। সো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে। এখন থেকে যারা করছে তারা হয়তো একটা সময় সুফল পাবে, বাট এখনো যারা করছে না, ডে বাই ডে কিন্তু সেই কিওয়ার্ড গুলোর কিন্তু কম্পিটিশন বাড়ছে। ওকে, এবং ফাইনালি যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে বেসিক লিঙ্ক বিল্ডিং করেন। বেসিক লিঙ্ক বিল্ডিং মিনস হচ্ছে আপনি যখন নতুন আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন, যখন নতুন নতুন পোস্ট ক্রিয়েট করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে লিখছেন, ওয়ার্ডপ্রেস নিয়ে লিখছেন, এসইও নিয়ে লিখছেন, নো ম্যাটার, আপনি আপনার পছন্দ মতো লেখেন ক্যাটাগরি ওয়াইজ। আপনি একটা আপনার নিশের সাথে মিল লিখে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের গেস্ট পোস্টগুলো আস্তে আস্তে বিল্ড করা ট্রাই করলেন, ন্যাচারালি সব যতটুকু ন্যাচারাল পসিবল হয়। আপনি বিভিন্ন প্রোফাইল ব্যাকলিঙ্ক গুলো বিল্ড করা ট্রাই করলেন, হ্যাঁ, আপনি বিভিন্ন ওয়েব টু সাইট থেকে লিঙ্ক বিল্ডিং ট্রাই করলেন। এগুলো থেকে কতটুকু লিঙ্ক জুস আসবে বা কতটুকু আপনার সাইটের অথরিটি বিল্ড আপ হবে সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। বাট বেসিক লিঙ্ক বা ফান্ডামেন্টাল লিঙ্ক বিল্ডিং গুলো আপনি আস্তে আস্তে কি করেন, বিল্ড আপ করা ট্রাই করেন, ঠিক আছে? অবশ্যই নিশের সাথে মিল লেখে, তাহলে দেখবেন গুগল খুব সহজেই আপনার ওয়েবসাইটটাকে অনেক অল্প সময়ের ভিতরে গুগল স্যান্ডবক্স থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং আপনার ওয়েবসাইটে খুব ভালো মানের ট্রাফিক আপনি পাবেন। সো এই ছিল নতুন ব্লগার এবং ওয়েবমাস্টারদের জন্য আমার স্যান্ডবক্স সম্পর্কে আমার মতামত। আপনাদের যদি মনে হয় স্যান্ডবক্স থেকে রিকভার করার জন্য বা স্যান্ডবক্স থেকে বেরিয়ে আসার জন্য আরো কোনো টিপস এন্ড ট্রিক্স কাজ করে, আপনারা কাইন্ডলি এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।